27 দিয়ে ভাগ করব। এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে 27 দুনে 54 0 27 শূন্যে 0। এটা কিন্তু আমার ভাগ করতে সময় লাগলো, আবার আমাকে এক্সট্রা ভাগ করতে হবে। তো কিন্তু আমরা কিন্তু ভাগ না করেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু খুঁজে পেয়ে যাব ভাগফলটা। কি করে ভাগফলটা খুঁজে পাবো না, এই যে লসাগু করেছিলাম এখানে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, এই জায়গাটাতে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করব কি না, এই যে যত দিয়ে ভাগ করছি ওইটা খোঁজার চেষ্টা করব। তাহলে 27 খোঁজার চেষ্টা করব, 27 দিয়ে যেহেতু ভাগ করছি, এখানে 27 যদি আমরা দেখি তাহলে 3 3 এ 9 3 এ 27, তাহলে এই 3টাকে আমি কি করব না বাদ দিয়ে দেব। তাহলে 3 3 এ 9 3 এ 27 পেয়ে গেছি, এটাকে বাদ দিয়ে দেব। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এটা পড়ে থাকছে 4 গুণিতক 5। তাহলে 4 গুণিতক 5 মানে কত না 20। তাহলে ওইটাই হচ্ছে আমার ভাগফল। তাহলে 20 গুণিতক 8 যুক্ত একই রকম ভাবে 540 ভাজিতক 36। তাহলে এখানে 540 ভাজিতক 36 মানে 36টা খোঁজার চেষ্টা করব। এখানে 36টা যদি দেখি আমি কত পাবো না 3 3 এ 9 4 এ 36। তাহলে এটা এটা আর এটা আমার চলে গেল, তাহলে পড়ে থাকছে 3 আর 5 পড়ে আছে। তাহলে 5 3 এ 15। তাহলে এই 15টা হচ্ছে আমার ভাগফল। 15 5 এ 75, 15 আর গুণিতক 5, 15 গুণিতক 5 যুক্ত 540 কে 45 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমরা কি করব না এখানে 45 খোঁজার চেষ্টা করব। তাহলে 45 কি করে পাবো, 5 3 এ 15 3 এ 45। তাহলে এটা 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 চলে গেল, 5 3 এ 15 3 এ 45। পড়ে থাকলো কি না 4 আর 3 পড়ে থাকলো। তাহলে 4 3 এ 12। তাহলে এখানে কিন্তু আমার ভাগফল 12 গুণিতক 17। যেহেতু আমার এই লসাগুটা বড়, তাই প্রতি ক্ষেত্রে ভাগ করতে গেলে সময় লাগবে। তাই কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু ভাগ না করে এখান থেকে কিন্তু আমরা ভাগফলটা